আপনার মোবাইলটা যদি 6 মাস চলার কথা, এদিকে দেখা গেল যে 1 মাস চলবো। আমরা অনেক সময় দেখা গেল কি এই মোবাইলটারে রাত্রে ঘুমানোর সময় কিতা করি, চার্জে ঢুকে সেটা ঘুমাই থাকি। ঠিক আছে, নমস্কার বন্ধুরা, আমার কাছে এই দেখেন একটা মোবাইল কিপ্যাড ফোন আছে, আর এদিকে দেখেন একটা টাচ মোবাইল আছে। ঠিক আছে, আমরা প্রায় সময় লক্ষ্য করি মোবাইলে, এই যে আমরা যে মোবাইলগুলো ব্যবহার করি, এই মোবাইলের মানে ব্যাটারি যে ভিতরে যে ব্যাটারি থাকে, ওই ব্যাটারিটা ফুলে যায়। কী রে ফুল, আজ আমরা এই বিষয়টা নিয়ে কথা কমু। এই দেন প্রথমে আমি এই কিপ্যাড ফোনটা নিয়ে কথা কই, কী লেগে কিপ্যাড ফোনের ব্যাটারিটা ফুলে। ঠিক আছে, দেখেন আমরা যখন মনে করেন মোবাইলটা দিয়ে কথা কই বা চালাই বা ব্যবহার করি, তখন কিন্তু মোবাইলের কোনো সমস্যা হয় না। ঠিক আছে, আমরা যখন মোবাইলটারে চালাই, মনে করেন যখন চার্জও বয়া যখন মোবাইলটা টিপি, ঠিক আছে কিপ্যাড ফোনটা, তখন দেখা যায় যে এটা দিনের দিন মনে করেন আস্তে আস্তে এটা ফুলে ওঠে। তাহলে কী লেগে ফুলে, আমরা যখন মোবাইলটা চার্জও বয়া চালাইলে কী হয়, মোবাইলের মধ্যে অতিরিক্ত প্রেসার পড়ে। কোম্পানি যখন মোবাইলটা বানায়, মোবাইলের মধ্যে একটা লিমিট দেওয়া থাকে, ওই আমরা যখন লিমিট ক্রস করে ওভার লিমিটের জায়গা, তখন এই মোবাইলের ব্যাটারিটা কী হয়, আস্তে আস্তে দিনের দিন ফুলে। আমরা কিন্তু প্রথমত এটা বুঝতে পারি না যে ব্যাটারিটা ফুলতেছে। যখন 1 মাস 2 মাস 3 মাস বা 6 মাস পর দেখা দিল যে মোবাইলটা ফিচে দিয়ে একটু ফুলা দিচ্ছে। কী লেগে ফুলছে, আমরা মোবাইলের ব্যাটারিটা কী করছি, চার্জে লাগাই সেটা কথা কইছি, মোবাইলটা ব্যবহার করছি, এই গেলো কিপ্যাড মোবাইলটা। ঠিক আছে, আর আরেকটা জিনিস হইলো, আমরা অনেক সময় দেখা গেলো কি এই মোবাইলটারে রাত্রে ঘুমানোর সময় কীটা করি, চার্জে ঢুকে সেটা ঘুমাই থাকি। ঠিক আছে, সারা রাত তো মনে করি যে ব্যাটারিটা যে লো কম আছে, সারা রাত চার্জ দিয়ে দেবো। কিন্তু মোবাইলটা এমন একটা মানে এই কিপ্যাড মোবাইলের এমন একটা দোষ, মানে আমরা যদি মোবাইলটার চার্জও বয়া রাত্রে ঘুমাই, এটা যখন মনে করেন যে 100% চার্জ হওয়ার পরে কী হয়, এটা এই মোবাইলের চার্জ হওয়া কিন্তু বন্ধ হয়ে যায়। কিন্তু আমরা যে চার্জারের যে একটা ক্ষমতা আছে, ওই ক্ষমতাটা কিন্তু এটা অটোমেটিক ভিতরে ঠেলে, মানে চার্জ ঠেলে তখন কী হয়, দেখা গেলো যে এইটার চার্জটা ওভার যাইতে ভিতরে ব্যাটারিটার ভিতরে প্রেসার পড়ে এবং ব্যাটারিটা ফুলে ওঠে। ঠিক আছে, এগুলো মানে আমার মোবাইল ফোনটা মানে কিপ্যাড ফোনের কথা। ঠিক আছে, এবার আমি কথা কমো ওই টাচ মোবাইলের কথা নিয়ে। এই দেখেন, এই হলো আমার টাচ মোবাইল। ঠিক আছে, এটা মনে করেন কী লেগে ব্যাটারিটা ফুলে। প্রথমত দেখেন, আমরা যখন টাচ মোবাইল ব্যবহার করি, সব সময় আমরা কিন্তু প্রায় মোবাইলেরই কী হয়, মানে নেট অন থাকে, এবং ফোন করি বা যাই করি নেট অন অবস্থায়, বেশিরভাগ মোবাইলে দেখবেন নেট অন থাকে। আর চার্জ বয়ে আমরা কী করি, মোবাইল চালাই। টাচ মোবাইলও সেম, চার্জ বয়ে মোবাইল চালানোর পরে কী হয়, এন দিয়ে নেটও অন, মোবাইলও কথা চলতেছে, আবার চার্জও হইতেছে, এক লগে 1টা 2টা 3টা চলতেছে। ঠিক আছে, আমার কিন্তু ব্যাটারির একটা লিমিট আছে, ওই লিমিট অনুযায়ী কিন্তু মোবাইলটা কাজ করবো। যখন মোবাইলের ব্যাটারিটা মনে করেন ওভার হিট হয়ে যাবো, মোবাইলের ভিতরে একটা সার্কিট থাকে, বুট থাকে, ওই বুটটাও যখন ওভার হিট হয়ে যাবো, তখন কী হইব, মানে বুটের থেকে ওভার কারেন্ট ব্যাটারি যাওয়ার ফলে ব্যাটারিও আস্তে আস্তে ফুলা শুরু হইল। আর টাচ মোবাইলের আরেকটা মানে ভালো একটা বিষয় হইলো, আমরা যখন টাচ মোবাইলটা রাত্রে ঘুমানোর সময় চার্জও বয়া সেটা ঘুমাই, ঠিক আছে, তখন কিন্তু ওই ব্যাটারির মধ্যে কোনো সমস্যা হয় না। ঠিক আছে, কারণ টাচ মোবাইলের মধ্যে এমন একটা ফিচার্স দেওয়া থাকে, মানে মোবাইলটা যখন ফুল চার্জ হয়ে যাবে, হওয়ার পরও যদি চার্জারটা ভিতরে লাগানো থাকে, তখন কিন্তু মোবাইলে কোনো এফেক্ট হয় না। কি লেগে হয় না, কোম্পানির মানে এটা একটা স্মার্টফোন, কোম্পানি যখন মোবাইলটা বানানোর সময় এমনভাবেই বানায়, এটার মধ্যে তুমি যত পরিমাণ কারেন্টই দাও না কেন, মানে চার্জের কারেন্টের কথা বলতেছি, যত পরিমাণ কারেন্টই দাও না কেন, ওই কারেন্টে কোনো সাইড এফেক্ট হচ্ছে না। মানে কোম্পানি মানে মোবাইলটা বানায় এমনভাবে, মানে চার্জের কোনো সমস্যা, মানে লাগাই রাখলেও কোনো ফুল চার্জ হওয়ার পরও যদি লাগানো থাকে, কিন্তু এটা কোনো সমস্যা হতো না। সমস্যা তখনই হইব যখন মোবাইলের ডাটাটা অন থাকবো, এরপরে যে আমি ফোনেও কথা কমু, এরপরে আবার গেমও খেললাম, এন্ডিয়া অন্য অনেকগুলো বিষয় মানে অ্যাপস একলগে খোলা থাকবো। ঠিক আছে, আমরা সব দিয়ে অ্যাপস কিন্তু ক্লোজ করি না। আমরা লক্ষ্য করে দেখেন, আমরা যখন মোবাইল চালাই, টাচ মোবাইল, একলগে অনেকগুলো অ্যাপস খোলা থাকে। ঠিক আছে, তুমি কথাটা যদি সত্য হয় তাহলে একটু কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, লেগে আমরা কী হয়, মোবাইলটা খুলে যাবো। আপনারা কী করবেন দেখেন, আপনারা করার বিষয় হয়েছে, আপনারা যখন মোবাইল চার্জে বসাবেন, 1 নাম্বার ডাটা অফ করবেন, আর 2 নাম্বার যদি মনে করেন চার্জ একটু তাড়াতাড়ি করতে চান, তাইলে মোবাইলটা সুইচ অফ করে চার্জ করবেন, দেখবেন তাড়াতাড়ি চার্জ হইব। ঠিক আছে, আরেকটা বিষয় হলো, কোনো সময় মনে করেন হেডফোন কানে লাগাইয়া এবং চার্জার লাগাইয়া ডাটা অন কইরা
গেম গান এক লোকে কোনো সময় শুনবেন না, তাহলে কি হইব? আপনার মোবাইলটা যদি 6 মাস চলার কথা, এদিকে দেখা গেল যে 1 মাস চলবে। মনে করেন আপনার মোবাইলটা 1 বছর গ্যারান্টি দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু দেখা গেলো আপনি এটাতে ওভার চালাইতেছেন। ওভার চালানোর পরে কি হইলো? 1 বছর তো জীবনেই যেত না আপনি যদি ওভার চালান। আপনি যদি আপনার লিমিট কন্ট্রোল রাখিয়া ডাটা অফ রাখিয়া চার্জ করান এবং সবগুলো অ্যাপস ক্লোজ করে চার্জ করান, সবগুলো অ্যাপস ক্লোজ করে চালান, তাইলে কি হইব? তাইলে মনে করেন মোবাইলটা কোনো সমস্যা হইতো না। এক বছর না, আপনি যদি দীর্ঘ 5 বছর 7 বছর 10 বছরও চালান, মোবাইলের মনে কোনো সমস্যা হতো না, ঠিক আছে। আমরা যদি মনে করেন আমার যে ভিডিওটা ভালো লাগছে, যদি মনে করেন যে ঠিক ওই ভিডিওটা দিয়ে আপনারা উপকৃত হইবেন, তাইলে আপনারা আমার যে চ্যানেলটা, নতুন একটা চ্যানেল, এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করেন, লাইক করেন, শেয়ার করেন। ধন্যবাদ।